বাবা ভোলানাথকে কাঁধে নিয়েই নবদ্বীপ থেকে শিবনিবাসের পথে শিবভক্তরা। রাত পোহালেই শ্রাবণের শেষ সোমবার, আর এই দিনে বিভিন্ন জায়গার শিব মন্দিরের পাশাপাশি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস মন্দিরে শিবভক্তদের জল ঢালার পরে উপচে পড়া ভিড়। আর এই অনুষ্ঠানকে ঘিরে রবিবার সকাল থেকেই নবদ্বীপে বিভিন্ন গঙ্গার ঘাটে ঘাটে শিবভক্তদের গঙ্গাস্নানের ভিড় জমতে শুরু হয়েছে। গঙ্গার ঘাটে ভক্তদের স্নান থেকে শুরু করে নিরাপত্তার কারণে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিম, রয়েছে পুলিশ বাহিনীও। ইতিমধ্যে নবদ্বীপ পৌরসভার তরফে সকল গঙ্গার ঘাটে করে দেওয়া হয়েছে বাঁশ দিয়ে অস্থায়ী ব্যারিকেড। প্রশাসনের ব্যবস্থাপনায় খুশি আগত ভক্ত। পাপিয়া ঘোষ। আমরা শিবনিবাস মন্দিরের কাছ থেকে এসেছি। এই দুবার হচ্ছে। হ্যাঁ পায়ে একসাথে। দেবদূত ঘোষ, আমার বাড়ি দফরপোতা। শিবনিবাস মহাদেবের স্থান, খুব সুন্দর পরিবেশ। আমাদের খুব সুন্দর পরিবেশ লাগলো, ঠিক আছে, খুব সুন্দর পরিবেশ। প্রশাসনের ব্যবস্থা খুব ভালো, যে এত জল জমেছে নদীতে, আমাদের গঙ্গাতে যে বাঁশ দিয়ে ব্যারিকেডটা করা হয়েছে, এটা দেখে খুব সুন্দর, খুব সুন্দর ভালো লাগলো। ছোট বড় সবাই সুন্দরভাবে জল নবদ্বীপে আপনারা জানেন যে আজকে শিবনিবাসে একটা জল ঢালার একটা প্রোগ্রাম আছে। তো সেটার জন্য মোটামুটি আমাদের এই নবদ্বীপ থেকে প্রায় আমরা এক্সপেক্ট করছি, এর আগের বারও হয়েছিল 1 লক্ষ লোকের মতন সমাগম হয়, যারা এখান থেকে স্নান করে জলটা নিয়ে শিবনিবাসে গিয়ে ঢালে। তো তার জন্যই আমরা সেখানের মধ্যে এবার পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। প্রায় 5 জন ওসি, 4 জন ডিএসপি সহ টোটাল 400 জন পুলিশ কর্মী এখানের মধ্যে এনগেজ আছেন, এবং তার সঙ্গে সেখানের মধ্যে আমাদের 100 জন বিপর্যয় মোকাবিলার বাহিনী সেখানের মধ্যে আমাদের আছে, যারা আপৎকালীন সহায়তার জন্য আছে। 5টা জায়গার মধ্যে আমরা পুলিশ সহায়তা কেন্দ্র করেছি, যেখানের মধ্যে থেকে আমরা পানীয় জল সহ এবং অন্যান্য যেরকম জিনিস, যেমন কাঠের যে ওরা কলসি নিয়ে যায়, এরকমও আমরা সেগুলোকে বিনামূল্যে ওখান থেকে বিতরণ করছি। এবং তার সঙ্গে এবার আগের বারের মধ্যে থেকে শিক্ষা নিয়ে আমরা একটা অস্থায়ী এখানের মধ্যে ফেরিঘাট টাইপের করেছি, যেখানের মধ্যে থেকে স্বরূপগঞ্জ থেকে এসে ওই নয়নতারা ঘাট বলে সেখানের মধ্যে ওরা নামতে পারছে, এবং তারপরে স্মুথলি ওরা বড়াল ঘাট দিয়ে আবার রিটার্ন চলে যেতে পারে। হ্যাঁ, নৌকা আমরা প্রায় এখানের মধ্যে যারা এই ঘাটের মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে আমরা 15টা মতন সেখানের মধ্যে করেছি। তার মধ্যে প্রায় 8টা-9টা মতন লঞ্চ মতন আছে, এবং বাকিটা বড় বোট টাইপের, যেখানে ক্যাপাসিটিটা অনেকটাই বেশি হয়, আমরা সেগুলোকে অ্যারেঞ্জ করেছি। এবং তার বাইরের মধ্যে এগুলোর সিকিউরিটির জন্য প্রায় 50টার মতন আমরা সেখানের মধ্যে প্রত্যেকটা এর মধ্যে বোটের মধ্যে লাইফ জ্যাকেটের ব্যবস্থা করেছি আপৎকালীন সহায়তা।